ওমানের মরুর সবুজের বিস্ময় সালালাহ। সালালাহ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরের পাহাড়ে, যেখানে মেঘ আর সমতল মিশে একাকার। পাথরের পাহাড়ে দাঁড়িয়ে দেখা মেলে মেঘের যাত্রা। সালালার প্রকৃতির অসীম সৌন্দর্য নিয়ে ওমান প্রতিনিধি হাশেম চৌধুরীর রিপোর্ট। এমন জায়গায় আসছি, আমার মনে হয় না এ ধরনের দৃশ্য সচরাচর কারো চোখে পড়ে। আমি এখন কমপক্ষে সালালা শহর থেকে 85 থেকে 90 কিলোমিটার অন্যদিকে আসছি, পূর্ব দিকে। তো যেদিকে আসছি সেদিকে এসে এই জায়গাটার নাম হচ্ছে জেবল সামহান। জেবল সামহান। আমি সমতল থেকে 27 কিলোমিটার উপরে গাড়ি চালিয়ে আসছি, অর্থাৎ 27,000 ফিট পর্যন্ত উপরে আসছি। 27,000 ফিট পর্যন্ত উপরে আসার পরে আমি যে দৃশ্যটা দেখতে পেলাম, প্রথমত দেখতে পেলাম এই যে পাহাড়টা, এত উঁচা পাহাড়ে এসে পাহাড়টা হচ্ছে যে এই যে পাথরের পাহাড়। আমি দেখাইতে চেষ্টা করতেছি আপনাদেরকে, এগুলো হচ্ছে পাথরের পাহাড়। এই যে পাথর দিয়ে এই পাহাড়টা, এখানে কোনো মাটি নাই। পাহাড়টা যদি একটু ঘুরিয়ে দেখানো হয়, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে যে সর্বোচ্চ চওড়া। এর উপরে যাওয়ার আর কোনো রাস্তা তো আমি খুঁজে পাই না। হচ্ছে মেঘ, আমি মেঘ থেকে কমপক্ষে 15 কিলোমিটার উপরে আসছি, 10 থেকে 15 কিলোমিটার। এই যে আমি আপনাদেরকে এই জায়গা থেকে যদি দেখাইতে চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আপনার মেঘ, মেঘে আচ্ছন্ন, মানে মেঘে ভাসমান মেঘ। যে আমরা যে মেঘের উপরে চলে আসছি এটা দিয়ে বোঝা যাচ্ছে। আমি যখন পথে গাড়ি চালিয়ে উঠতেছিলাম, তখন 10 কিলোমিটার বা 15 কিলোমিটার এই জায়গাটা যখন আমি ক্রস করতেছিলাম, পাস করার সময় আমার গাড়ির সাথে বড় বড় মেঘ টুকরোগুলো বাড়ি খাচ্ছিল, স্পর্শ করে ফেটে যাচ্ছিল, আর আমার গাড়িতে পানিগুলো আসতেছিল। এত সুন্দর আল্লাহ তাআলার এক মহিমা, যা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সৃষ্টি দেখলেই তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের জন্য আল্লাহ শুকরিয়া করতে পারি। মোহাম্মদ হাশেম চৌধুরী, পার্বত সুমহান, ওমান থেকে।